উপরের ছবিটি ৫ বছর আগের ২০১৯ সালের ডিসেম্বরে তুলেছিলেন আলোকচিত্রী মোহাম্মদ রাশেদুজ্জামান। নিচের ছবিটি ২০২৪ সালে তুলেছেন আলোকচিত্রী আশিক হোসাইন। আর এই জায়গাটি নওগাঁর ধামইরহাট উপজেলার আলতাদিঘি জাতীয় উদ্যানের। সামাজিক বনায়নের মাধ্যমে রাজশাহী ও বরেন্দ্র অঞ্চলের পরিবেশ সুরক্ষা নামের এক বিতর্কিত প্রকল্পে ধ্বংস করা হচ্ছে এখানকার বনায়ন। উন্নয়নের দোহাই দিয়ে নির্বিচারে কেটে ফেলা হচ্ছে গাছপালা, এমন অভিযোগ স্থানীয়দের। এর আগে এসেছি, বহুত গাছপালা ছিল, সেগুলা কেটে ফেলেছে, আগুন ধরে পুড়ে ফেলেছে। এ কারণে ক্ষতি, দেশেরও ক্ষতি, আবার জনগণেরও ক্ষতি। আবার পুকুরে জল ছিল, সেটাও শুকিয়ে গেছে। এ কারণে আমরা আসি, দেখতেছি মরুভূমি। আমরা মনে করেন পর্যটক কেন্দ্রে আমাদের কোনো সুবিধাই এখানে নেই, বা আমাদের মনে করেন সিকিউরিটি, মনে করেন কোনো কিছুতেই আমরা মনে করেন এখানে শান্তিতে নেই। এখানে যতটুকু গাছ থাকা প্রয়োজন ততটুকু গাছ নেই। এতে মনে করেন কিছু কিছু পাহাড় ছিল বা ওয়ের ঢিবিগুলো ছিল, এই ঢিবিগুলোও নেই। পর্যটক সব কাটিয়ে মনে করেন যে আপনার সব শেষ। মনে করেন কোনো নেতাইতেই শান্তি এখানে আসে পাচ্ছে না পর্যটকরা। ধামইরহাট উপজেলা থেকে প্রায় ৫ কিলোমিটার উত্তরে আলতাদিঘি এবং এর ২৬৪.১২ হেক্টর জায়গাকে ২০১১ সালে জাতীয় উদ্যান ঘোষণা করে পরিবেশ ও বন মন্ত্রণালয়। এর মধ্যে জেলার সর্ববৃহৎ এই দিঘিটির মোট আয়তন পাড়সহ ৫৫.৪৬ একর। বনায়ন ধ্বংস করে জীববৈচিত্র্য পুনরুদ্ধার করা প্রকল্পের সপক্ষে যুক্তিও দাঁড় করিয়েছে বন বিভাগ। তারা বলছে, জাতীয় উদ্যানের মাধ্যমে অবস্থিত আলতা দিঘিটি দীর্ঘদিন ধরে খনন ও সংস্কার না করার কারণে গভীরতা কমে গেছে। পাড়গুলো ভেঙে যাওয়ায় দিঘিটি পুনর্খনন ও সংস্কার জরুরি হয়ে পড়েছে। আলতা দিঘিটি এটা দীর্ঘদিন যাবত এই দিঘিটি আপনার সংস্কার করা হয় নাই। না হওয়ার কারণে এই দিঘিটা বর্ষাকালের পরে ১ ফিট উচ্চতা বিশিষ্ট পানি থাকে, আর ১ ফিটের নিচেই পানি থাকে। বরং বর্ষাকাল হয়তো একটু বেশি থাকে, ১.৫ থেকে ২ ফিট, কিন্তু বর্ষাকাল চলে গেলে শুষ্ক মৌসুমে কোনো পানি থাকে না বললেই চলে। ৬ ইঞ্চি থেকে ৮ ইঞ্চি পরিমাণ পানি থাকতো। তো যাই হোক, তারই এটাকেই চিন্তা ভাবনা করে এখানে জীববৈচিত্র্য পুনরুদ্ধারের জন্য বন বিভাগ একটা প্রকল্প নেওয়ার জন্য প্রস্তাব গ্রহণ করে। বন বিভাগ বলছে, দিঘির ৪ পাড়ের ১,০০২টি গাছ কাটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত বছরই। ফলে ৩৫,৯৫,০০০ টাকার টেন্ডারের মাধ্যমে গাছগুলো বিক্রি করা হয়। বন পরিবেশ রক্ষায় এখানে দেশীয় প্রজাতির ৩,০০০ চারা লাগিয়ে সামাজিক বনায়ন করা হবে বলেও জানিয়েছে বন বিভাগ। এটা আমরা প্রায় ৩,০০০টি শোভাবর্ধক চারার প্রকল্প হাতে নেওয়া আছে। আগামী বর্ষা মৌসুমে এই চারাগুলো আমরা রোপণ করব এবং আমাদের যে পরিবেশের যে ক্ষতির কথা বলতেছে, এটা সুস্থ একটা পরিবেশ ফিরে আসবে বলে আমি আশা করি। এই দিঘি খননে জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অর্থায়নে ৬,৪৯,৯৭,০০০ টাকা ব্যয়ে বন অধিদপ্তর আলতা দিঘি পুনঃখননের মাধ্যমে জাতীয় উদ্যানের জীববৈচিত্র্য পুনরুদ্ধার ও সংরক্ষণ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়ন করছে। ২০২৪-২৫ অর্থ বছরে আলতা দিঘির জলাশয়ের চারপাশে ২ মিটার প্রস্থ ইটের সোলিং করা হবে। তৈরি করা হবে পাকা রাস্তা। দিঘির ভূপরিস্থ পানির প্রাপ্যতা নিশ্চিত ও বনায়ন ব্যবস্থাপনার সহায়ক পরিবেশ সৃষ্টি করা হবে। এতে পরিবেশের উন্নয়ন, জীববৈচিত্র্য সংরক্ষণ, স্থানীয় জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি ও দরিদ্র বিমোচন এবং ইকো ট্যুরিজমের সুযোগ সৃষ্টি হবে বলে দাবি বন বিভাগের।